নমস্কার বন্ধুরা, চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। এই মুহূর্তে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটে গেল। অবশেষে পুজোতেও কিন্তু নিম্নচাপ রয়েছে, এমনটাই নতুন আপডেটে উঠে আসছে। বর্তমানে একটি নিম্নচাপ চলছে, আর এর আগেও দুটি নিম্নচাপ হয়েছে বাংলার ওপরে, কিন্তু বর্তমানে নিম্নচাপে কিন্তু আজ এখন অবধি বৃষ্টি হচ্ছে। দুদিন আগে থেকে কিন্তু এই বৃষ্টি আরম্ভ হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং বাংলাদেশেও। তবে আগামী মঙ্গলবার 1 তারিখ এবং বলতে পারেন যে 29 বা 30 তারিখের পর আবারও আরেকটি নতুন নিম্নচাপ আসছে, সেটা সরাসরি স্ক্রিনের ওপর আপনারা দেখতেই পাচ্ছেন। যার ফলে আবারও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, যেমন কলকাতা, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর সমেত মুর্শিদাবাদ, বহরমপুর আর বিভিন্ন জেলায় অর্থাৎ আবারও নতুন নিম্নচাপে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায়। দেখাবো পরবর্তী 10 দিন কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে এই নিম্নচাপের ফলে, এবং বর্তমানে যে নিম্নচাপ চলছে এটাতে আরও কতটা বৃষ্টি হবে। তো ভিডিওটিকে কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা চলে আসবো এখানে আজকের আপডেটে। আজকে এই মুহূর্তে কোথায় কতটা কী বৃষ্টি আছে সেটা দেখতে আমরা দ্বিতীয় নিম্নচাপে চলে যাব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে, বিশেষ করে জামশেদপুর, পুরুলিয়া সমেত এই দিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হচ্ছে। এদিকে কলকাতা, ব্যারাকপুর, চন্দননগর সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। খড়দা, পানিহাটি, জঙ্গলপাড়া সমেত বিভিন্ন জেলায়। একবার চলে যাব উপগ্রহ চিত্র দেখে নেব কোথায় এই মুহূর্তে নিম্নচাপের মেঘ রয়েছে। নিম্নচাপের মেঘ আমরা দেখতে পাচ্ছি কলকাতা, খড়দা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, চাকদা, পান্ডুয়া, দাসঘরা, সিঙ্গুর সমেত বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বেলদা সমেত তমলুক, তারপর হচ্ছে মহিষাদল, ডায়মন্ড হারবার, সাবেং, ভগবানপুর, দাঁতন সমেত এখানে কন্টাই, কেজুরি, মন্দারমণি, দীঘা, গঙ্গাসাগর এই দিকে কিন্তু দিকে এই মুহূর্তে আমরা কালো করে মেঘের অন্ধকারে দেখতে পাচ্ছি ঢাকা রয়েছে। একই সঙ্গে আমরা সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, পান্ডুয়া সমেত দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ, আসানসোল, চিত্তরঞ্জন, নালা, রাজনগর, দুবরাজপুর এদিকেও মেঘ দেখতে পাচ্ছি, ঘন কালো মেঘ। আর মুর্শিদাবাদের দিকে এখন একটু করে মেঘ প্রবেশ করছে সবে, এবং পুরুলিয়ার দিকেও কিন্তু আস্তে করে মেঘ তৈরি হচ্ছে। এদিকে ঝাড়খণ্ড কিন্তু খুব পুরোপুরিভাবে কালো মেঘে ঢেকে গেছে গিয়ে বিহারের অনেকাংশ এবং ছত্তিশগড়ের অনেকাংশ কিন্তু কালো মেঘে ঢেকে গেছে। এবার আমরা সরাসরি চলে যাব আবহাওয়ার রেডারে, দেখে নেব কোথায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, নগরখাড়া এদিকগুলোতে ইতিমধ্যে বৃষ্টি চালু হয়েছে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া দিকটাতে, সঙ্গে রামপুরহাট, আমরাপাড়া এদিকগুলোতেও কিন্তু বৃষ্টি চালু হয়েছে বা আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হতে পারে। একই সঙ্গে বর্ধমান, কতুলপুর, তারপর হচ্ছে চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, কন্টাই, দীঘা এবং বেলদা, ঝাড়গ্রাম এদিকগুলোতেও কিন্তু ইতিমধ্যে বৃষ্টি চালু হয়েছে বা আর কিছুক্ষণের মধ্যে চালু হতে পারে। একই সঙ্গে আমরা দেখে নেব বাংলাদেশে কী কন্ডিশন থাকবে। বাংলাদেশের মধ্যে খুলনা, লোহাগাড়া, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল এবং মাদারীপুর দিকটাতে আমরা বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা কিছুক্ষণের মধ্যে হয়তো হবে বা হচ্ছে। একই সঙ্গে কালাই, গোরঘাট, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গে দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, পিরাম, তারপরে যে বিরামপুর, পীরগঞ্জ সমেত এইটাতে আমরা মাদান, কিশোরগঞ্জ, লখাই, বিশ্বম্বরপুর এবং ময়মনসিংহের পূর্বভাগ এবং নাগেরপুর এবং ঢাকার আশেপাশে এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা দেখা যাচ্ছে। একই সঙ্গে ত্রিপুরাতেও কিন্তু অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের মধ্যে শুধু আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের দক্ষিণভাগ ওই দিনহাটা দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে, বাদবাকি ধুবড়ি ও অসম এবং মেঘালয় দিকটাতে আমরা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে, দেখে নেওয়া শুরু করবো যে দ্বিতীয় নিম্নচাপ কবে আসবে এবং কতটা বৃষ্টি হবে। তো এখন তো বৃষ্টি চলছে এবং রাত্রেবেলা অবধি কিন্তু এই বৃষ্টি চলবে, বিকেলেও বৃষ্টি চলবে, কিন্তু কখন হয়তো একটুখানি কম হতে পারে, আবারও কমে গিয়ে আবারও 1 বা 1.5 ঘন্টা পর বা আধ ঘন্টা পর আবারও ঝিরিঝিরিভাবে শুরু হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এমনটাই চলবে। রাত্রেবেলা বা বিকেলবেলার দিকে আমরা বর্ধমান, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, নদিয়া ডিস্ট্রিক্ট, চন্দননগর, মুর্শিদাবাদ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মালদার দিকে কিন্তু রাত্রেবেলার দিকে হয়তো বা বিকেলবেলার দিকে বৃষ্টি বাড়তে পারে, যেখানে করণদিঘি, কিষানগঞ্জ এদিকগুলোতেও হতে পারে। সঙ্গে দার্জিলিং, কার্শিয়ং, সোবেকে, ওদলবাড়ি, কালিম্পং, শিলিগুড়ি, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি ধুবড়ি, জলপাইগুড়ি, রামসাই, বীরপাড়া, আলিপুরদুয়ার এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সঙ্গে কালাই, গোরঘাট,
পাবনা, শৈলকুপা এদিকটা তো হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তারপরে দেখতে দেখতে আমরা দেখতে পাচ্ছি আজ রাত্রেবেলার দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। এই দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে এবং রাত্রেবেলার মধ্যে কিন্তু নিম্নচাপ সরাসরি পশ্চিম দিক বরাবর বাঁক নিয়ে নেবে, যার কারণে ওড়িশা, উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, একই সঙ্গে নেপাল এদিকগুলোতে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ঘূর্ণাবর্তের মেনমুখ থাকবে এই মধ্যভাগে ভারতে। এদিকে আগের যে নিম্নচাপটি সেটা সরাসরি গুজরাটের দিকে চলে যাচ্ছে এবং এটা হয়তো গুজরাটের উপকূলে নামতে পারে, বা আমরা যদি একবার দেখি তাহলে দেখুন এইটা লক্ষ্য করুন এবং এটা কিন্তু গুজরাটের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু আগামীকালও কিন্তু বৃষ্টির যে সম্ভাবনা সেটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে, বিশেষ করে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বেলা বাড়তে বাড়তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবার বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, পান্ডুয়া অর্থাৎ 24 পরগনা এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খড়গপুর, চন্দ্রকোনা, চাকুলিয়া, তারপর হচ্ছে পুরুলিয়া, বলরামপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, কতুলপুর এদিকগুলোতেও আমরা মাঝারি এবং কোথাও একটু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কোথাও হালকা হালকা বৃষ্টি থাকবে। এদিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে আগামীকাল, যেমন ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, ধানবাদ এবং রঘুনাথপুর দিকটাতে। একই সঙ্গে রাজশাহী বাংলাদেশের রয়েছে এবং ত্রিপুরাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আর বাংলাদেশের দক্ষিণবঙ্গে চিটাগং, মহেশখালী এখানে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চিটাগং এই দিকটাতেও কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স থাকতে পারে। বাদবাকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের। তারপরে এগোতে এগোতে 27 তারিখের পর যদি আমরা 28 তারিখ পৌঁছাই, অর্থাৎ শনিবারে কিন্তু ভোরবেলা থেকে আবারও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় যেমন শিলিগুড়ি, নকশালবাড়ি, ইসলামপুর, করণদিঘি অর্থাৎ উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং এদিকগুলো নিয়ে বৃষ্টি বাড়বে। একই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি হয়ে বাংলাদেশে পঞ্চগড়, বোদা, জলঢাকা, রংপুর, সৈয়দপুর, লালমনিরহাট এদিকগুলোতেও বৃষ্টি বাড়বে কোচবিহার, আলিপুরদুয়ার, ধুবড়ি, লক্ষ্মীপুর সাইডটাতে। আর মেন প্রভাব দেখতে পাচ্ছেন নেপাল এবং উত্তরপ্রদেশ আর বিহারের ওপর রয়েছে, যার ফলে এই দিকগুলোতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে চলেছে আর কয়েক ঘন্টার মধ্যে। তারপরে 28 তারিখে মোটামুটি বৃষ্টি ভালোই থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। এবারে 29 তারিখ যদি আমরা দেখি, কারণ 29 তারিখে বৃষ্টির সম্ভাবনা কমারই কথা, কারণ আর নিম্নচাপ যেহেতু সরে যাচ্ছে তার জন্য। তবে 29 তারিখে তেমন কোনো আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না। এরপরে সোমবার 20 তারিখটা যদি দেখি, 20 তারিখেও কিন্তু তেমন কোনো বৃষ্টির 30 তারিখ 20 বলছি না 30 তারিখে কিন্তু তেমন একটা বৃষ্টি নেই, তবে কয়েক ঘন্টার জন্য কিছু জায়গায় হয়তো হালকা মাঝারি বৃষ্টি আসতে পারে, যেমন রয়েছে কলকাতা, বারুইপুর, গোসাবা, তমলুক, খড়গপুর, হাবড়া, চাকদা, বনগাঁ, পান্ডুয়া এদিকগুলোতে। একই সঙ্গে খুলনা, বরিশাল, মতিরহাট, মাঠবেড়িয়া, কুমিল্লা এদিকগুলোতে, সঙ্গে চিটাগং, মহেশখালী এর সঙ্গে একত্রিতভাবে রয়েছে। তারপরে 30 তারিখের পর যখন আমরা 1 তারিখ যাব, তখন নতুন নিম্নচাপ দেখুন দক্ষিণ চীন সাগর থেকে আবারও আসছে। এর ফলে আবারও কিন্তু ভয়াবহ বৃষ্টির ইনিংস আরেকবার তৈরি হতে চলেছে। মঙ্গলবার কখন প্রবেশ করবে? ভোর রাত্রির দিকটাতে প্রবেশ করবে, রাত্রি 1টার পর প্রবেশ করবে, যার ফলে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান এছাড়া অসমের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভয়াবহ বিধ্বংসী পরিমাণে বৃষ্টি হবে এবং ত্রিপুরার ওপরেও কিন্তু রয়েছে। তারপর এটা শক্তি বাড়াতে থাকবে, শক্তি বাড়াতে বাড়াতে যেমন অসমেও বৃষ্টি, যেমন উত্তরবঙ্গে বৃষ্টি, তেমন কিন্তু ত্রিপুরাতেও বৃষ্টি রয়েছে এবং ঢাকা, নাগেরপুর, সিলেট, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, লখাই, কাপাসিয়া হয়ে এদিকে দক্ষিণবঙ্গেও চন্দননগর, খড়দা, হাবড়া, ব্যারাকপুর, পানিহাটি, বাদুড়িয়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, পান্ডুয়া, রানাঘাট, মেমারি, শান্তিপুর এদিকগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে যশোর দিকটাতেও। তারপরে একটু এগিয়ে গেলে সকাল 8টা নাগাদ বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, যেমন কলকাতা, বারুইপুর, জয়নগর, গোসাবা, উলবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ বৃষ্টি বাড়বে, সঙ্গে শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মতিরহাট, পীরগঞ্জ, ফরিদগঞ্জ, ঢাকা, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, সিলেট এবং ত্রিপুরার ওপরে এবং অসম এবং মেঘালয় দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে। তারপরে মোটামুটি এই নিম্নচাপটা একটু পূর্ব দিক বরাবর বাঁক নিচ্ছে, কিন্তু বাঁক নিলেও দক্ষিণবঙ্গে দেখুন বৃষ্টি কিন্তু থাকবে বিভিন্ন জেলায় জেলায়। দেখুন 2 তারিখেও কিন্তু বৃষ্টি রয়েছে, 1 তারিখে তো রয়েছে, সঙ্গে 2 তারিখে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় কিন্তু মাঝারি থেকে আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। 2 তারিখে রাত্রেবেলা তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় নতুন নিম্নচাপে। এরপরে বৃহস্পতিবার 3 তারিখ গেলে 3 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার 4 তারিখ যদি যাই, 4 তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।
কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখে যদি দেখি অর্থাৎ শনিবারে, তো শনিবারে কিন্তু উত্তরবঙ্গে এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গে খুবই সীমিত বৃষ্টি। অর্থাৎ এরপরে আবারও একটি নিম্নচাপ আসছে, সেটা তো আমরা কনফার্ম হতে পারছি কিছুটা এখন হলেও, তবে শক্তি বাড়বে কি কমবে তার জন্য কিন্তু এখনও সেটা গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। পরবর্তী আপডেটগুলোতে কিন্তু বলে দেবো যদি শক্তি বাড়ে বা কমে। আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না আমাদের এই দুটো চ্যানেল, ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবর ইউটিউব চ্যানেলটিকে। এরপরে বিকেলের আপডেটটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেখানে পরবর্তী 10 দিনের বৃষ্টির পরিমাণ মোড়ে দেখাবো কোথায় কোথায় নতুন নিম্নচাপে আরও কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। ধন্যবাদ।